যে সমস্ত মানুষগুলো জান্নাতি, ওই মানুষগুলো জান্নাতের মধ্যে আরাম করবে, আয়েশ করবে। জাহান্নামী মানুষগুলো আল্লাহর জাহান্নামে থাকবে, তারা অপমানিত হবে, লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে। কি বলেন ঠিক কিনা? কিন্তু যারা জান্নাতি আর যারা জাহান্নামী, এদের অবস্থা এক হবে না। আল্লাহ বলেন লা ইস্তাওয়ি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। জাহান্নামের অধিবাসী জান্নাতের অধিবাসী তারা এক হবে না। বলে ঠিক কিনা? আমরা জান্নাতি হব, জাহান্নামী নয়। জাহান্নাম থেকে আমাদেরকে পাওয়া চাইতে হবে। বলে ঠিক কিনা? রব্বানা ইন্নাকা লা তুদখিলিন নার ফাকাদ আখজাইতা ওয়া মা লিল-যালিমিনা মিন আনসার। হে আমার পালনকর্তা, নিশ্চয়ই তুমি দুজকে নিক্ষেপ করলে, যাদেরকে তুমি অপমানিত করবে আল্লাহ, তুমি তাদের অনুভুক্ত করো না, তাদের অন্তর্ভুক্ত আমাকে করিও না। যারা জাহান্নামী হবে তারা অপমানিত হবে, লজ্জিত হবে, লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, শাস্তি পেতেই থাকবে। কি বলে ঠিক কি? আমরা জান্নাতি হব না জাহান্নামী হব? জান্নাতি হব। কিন্তু যারা জাহান্নামে যাবে তারা কেন যাবে? তাদের চোখ দিয়ে দেখার পরেও না দেখার ভান ধরেছে, শোনার পরেও না শোনার ভান ধরেছে, বিবেক বিবেচনা দেওয়ার পরেও, থাকার পরেও বিবেক বিবেচনা তারা করে নাই। এখন জান্নাতে যাবে একদল, জাহান্নামে যাবে একদল। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে। কি বলেন ঠিক কিনা? আমার কথা না, আল্লাহ পাক বলছে। আল্লাহ বলছে সূরা আরাফের 50 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ানাদা আসহাবুন নারি আসহাবুল জান্নাহ। জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পাবে, দেখার পর তাদের কাছে বলবে, কথা বলবে, আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। আল্লাহু আকবার। তো ঘুমটা সবাই বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে আন আফিদু আলাইনা মিনাল মা। হে জান্নাতি ভাইরা, আমাদেরকে জাহান্নামে আনার পর শরীরটা আগুন যেমন ছাই হয়ে যায়, শরীর হয়ে যায়, এরকম শরীরে যখন জাহান্নামের আগুন ঢুকে যায় আমরা সহ্য করতে পারি না। কলিজাটা পিপাসায় ফেটে যাচ্ছে, আমাদেরকে একটু পানি দাও। মিনাল মায়, মায়া কি? পানি দাও। তোমাদেরকে যে পানি পান করানো হয়, পানি দ্রব্য যে পানিগুলো আছে, ওই পানিগুলো থেকে আমাদেরকে একটু দাও, আমরা একটু খাই। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। আমাদেরকে অনেক কষ্ট হচ্ছে, মরার পর কবরের মধ্যে আযাব, আযাব, আযাব। হাসরের ময়দানে, উত্তপ্ত ময়দানে আল্লাহর সূর্যটা এক বিরস্ত মাথার উপরে রেখেছে, আল্লাহ যে শাস্তি দিয়েছে, যে গরম পাবে, আমাদের শরীরটা ধাক্কা হয়ে গেছে, পানির পিপাসা লেগেছে। ও জান্নাতি ভাই, মিনাল মায়, আমাকে একটু পানি দাও। আমি আল্লাহ দেওয়া জান্নাতীদেরকে তোমাদেরকে, হে ভাই, তুমি তো আমার প্রতিবেশী, তোমার সাথে একসাথে বাজার করেছি, দেউলির বাজারে এক বাজারে বাজার করেছি, সুরক্ষালী বাজারে এক বাজারে বাজার করেছি, বসুন্ধরা এক মার্কেটে মার্কেট করেছি। কিন্তু এক পরিবারের সদস্য, ও আমার ভাই, ও আমার পিতা, হে আমার মা, হে আমার বন্ধু, আমাকে একটু পানি দাও, আমাকে একটু জান্নাতি খাবার দাও। কিন্তু জান্নাতীরা কি বলতে দেখেন, ক্বালু ইন্নাল্লাহ হারামাহুমা আলাল কাফিরিন। জান্নাতীরা বলবে এটা কাফেরদের জন্য হারাম, হারাম, হারাম। যারা জাহান্নামী হয়ে যাবে তাদের জন্য জান্নাতের খাবার হারাম। কি বলে ঠিক কিনা?
যারা জাহান্নামী হবে তাদের জন্য জান্নাতের কোনো পানি দেওয়া হবে না, মধু দেওয়া হবে না, শরাব দেওয়া হবে না, কোনো পানি দেওয়া হবে না। রে ভাইরা, দুনিয়ার কিছুই না, অল্প একটু দুনিয়া। এই দুনিয়া 50,000 বছর সমান হবে আখিরাতের হাসরের ময়দানের একটা মাত্র দিন। ওই দিনের মধ্যে আমাকে না নামাজ পড়ার কারণে, দাড়ি না রাখার কারণে, পর্দা না করার কারণে, হজ না করার কারণে, যাকাত না দেওয়ার কারণে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম না মানার কারণে, পরের হক নষ্ট করে খাওয়ার কারণে, নিজের বড়ত্ব, নিজের অহংকারিতা দেখানোর কারণে, নিজে অন্যের ক্ষতি জুলুম করার কারণে এই জাহান্নামে আমাকে দেওয়া হবে। ওই জাহান্নাম থেকে কোনোদিন বের হওয়া যাবে না। কি বলেন ঠিক কিনা? কি যাবে? ওই সমস্ত লোক যাবে। কোন লোকটা যাবে? যারা পরিমাণ ইমানদার আছে, হাজার হাজার বছর পরে আল্লাহকে ডাকবে, আমান্না। সবাই বলেন ইয়া মান্না, ইয়া মান্না। হাদিস শরীফের বর্ণনার মধ্যে আসছে, আমার নবী বলছেন হাজার হাজার বছর চলে যাবে, জাহান্নামী মানুষটার শরীরটা পুরো ছাই হয়ে যাবে। ওই মানুষটার শরীরের মধ্যে কিছুই থাকবে না। ওই মানুষটা আল্লাহর দরবারে ফরিয়াদ জানাবে, নামাজ তো পড়ি নাই, রোজা তো রাখি নাই, হজ তো করি নাই, যাকাত তো করি নাই, সব গুনাহ করছি, এখন তোমার তো আমি মানছি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার তো মানছি, নবীর তো মানছি, আল্লাহ তুমি আবার জাহান্নাম থেকে একটু বাইর করো। কি করো? জাহান্নাম থেকে একটু বাইর করো। আমার আল্লাহ ফেরেশতাকে হুকুম দেব, আমার যখন ডাকছে আর ইমান যখন আছে, ওরা কি কর? জাহান্নাম থেকে বের কর। আল্লাহ পাকের সঞ্জীবন পানি দিয়া, ওই সঞ্জীবন পানি দিয়া ওই মানুষটাকে যখন ভিজাইবে, আর হাদিসের মধ্যে আছে যখন মানুষটাকে ওই সঞ্জীবন পানির মধ্যে যখন রাখবে, ওই মানুষটা সুন্দর একটা মানুষ হয়ে যাইবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষটাকে কি করবে? জাহান্নাম থেকে সঞ্জীবন পানির মধ্যে রাখবে, রাখার পরে সুন্দর শরীর হয়ে যাইবে, সুন্দর চেহারা হয়ে যাইবে। জাহান্নামে হাজার হাজার বছর পর শরীর থাকবে না, হাড্ডি থাকবে না, পশম থাকবে না। এই সুন্দর চেহারায় হাজার হাজার ক্রিম মাখছে কি মাখছে না? কি আছে কি না? আমার মা বোনরা আছে, আমার মায়েরা, আমার বোনেরা এরকম সুন্দর চেহারা সাজ্জা সুজ্জা বাজারে যায়, রাস্তাঘাটে দেখা যায়, পেপার দিকে হয়, ওই শরীরটাকে জাহান্নামে পোড়াইবে কি পোড়াইবে না? কি কথা ঠিক কি না? পোড়াইবে না? এ কথা ভালো লাগে না। সত্য তিক্ত, আর সত্য কি তিতা। কি কথা ঠিক কি না? আমি যদি এখানে বৈশা অস করতেছি, আপনাদের কোরআনের কথা শুনে দিতেছি, এখন আমার সত্য কথা, আমার খারাপ কথা যদি আপনারা জানেন, আমি অস্থির করে দেব। কি কথা ঠিক কিনা? এই জন্য সত্য হলো তিক্ত। এই সুন্দর শরীরটারে আমার আল্লাহ যারে জাহান্নামে দিবে, হাজার হাজার বছর পর পুরাইতে পুরাইতে শরীরটা কিচ্ছু থাকবে। সঞ্জীবন পানি দিয়ে, হে রব তুমি যখন একটু তাজা বানাইছো, ভালো বানাইছো, আমার একটু জাহান্নামের আগুন থেকে, এই যে তাপে জ্বলতেছে, ওই তাপ থেকে আমাকে একটু সরাইয়া একটু জাহান্নামে বের করে দাও, জাহান্নাম থেকে একটু বাইরে বের করে দাও। সুবহানাল্লাহ। কি করবে? কি করবে? ওই হাজার হাজার বছর জাহান্নামে, জাহান্নামে এই মানুষটা জ্বলছে, উঠছে, ওই মানুষটা কি করবে? জাহান্নাম থেকে বের হইয়া বাইরেই দিবে। ওখানে কোনো জান্নাতে কোনো সুখ নাই, রাত নিয়ামত নাই, বাতাস নাই, কিচ্ছু নাই। ওই জায়গায় থেকে হাজার 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 বছর থাকবে দাঁড়িয়ে। এরপরে দেখবে একটা সুন্দর গাছ, জান্নাতের না, ওটা জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী জায়গা। ওই জায়গায় একটা সুন্দর গাছ দেখবে। আল্লাহ বলবে, আল্লাহ তুমি আমার জাহান্নাম থেকে বাইরে করছো, সঞ্জীবন পানি দিছো, সুন্দর শরীর বানাইছো, হে আমার রব একটু সুন্দর গাছের তলে যাও। এত বছর জাহান্নামের আগুনে জ্বলছি, ওই গাছের তলায় নাকি একটু বাতাস আছে, ওই জায়গায় গেলে আমার আমরা একটু স্বস্তি পাই। সুবহানাল্লাহ। জোরে বল না সুবহানাল্লাহ।
আমি বলে সুবহানাল্লাহ। ওই মানুষটা এত ফরিয়াদের পর এরকম করে গাছের তলায় নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? গাছের তলায় নিয়ে যাবে। ওই জায়গা থেকে হাজার হাজার বছর পরে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ এমন একটা জায়গায় দিয়েছেন, ওই যে জান্নাতের সামনে যে বাগান, ওই বাগানটা দেখতে পাই, এবার আমাকে একটু জান্নাতের সামনে বাগানে নিয়ে যান। বলেন সুবহানাল্লাহ। অনেক লম্বা হাদিস। ওই জায়গায় নিয়ে যাবে। নেওয়ার পর ওই জায়গায় থাকবে হাজার হাজার বছর। থাকার পর আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ একটু জান্নাতে ঢুকাই দেন। বলেন না সুবহানাল্লাহ। কোথায় ঢুকাই যান? আমরা জান্নাতে ঢুকতে চাই না? কি বলেন, চাই কি চাই না? জান্নাতে ঢুকতে যারা চাই আল্লাহ কবুল করুন। সবাই বলি আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেওয়া হবে। জান্নাতি মেহমান হাজার হাজার বছর আগে যে শীতের মধ্যে কষ্ট করে উযু করছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে, এরকম লোক আছে কি নাই দুনিয়ায়? ওই মানুষটা হাজার হাজার বছর আগে জান্নাতে যাইয়া আল্লাহ পাকের নাচ নিয়ামত, জান্নাতের ফলমূল, আপেল, কমলা, মাছ, গোশত সব খাইতেছে। ওই জায়গায় ওই ব্যক্তি দেখতেছে। বলেন না সুবহানাল্লাহ। ওই যা বান্দা, তো দেখতে হবে না, তোরে আমি ওইখানে সুন্দরভাবে আমন আপ্যায়ন করব। এই 10 দুনিয়ার সমান জান্নাত একটা করে দিয়ে দেবো। সুবহানাল্লাহ। এই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, তাহলে এই জান্নাতের কাছে জাহান্নামী চাইবে কি? পানি চাইবে। কি চাইবে? সবাই বলেন কি চাইবে? আমি অনেকক্ষণ কথা বলছি, পানির পিপাসা লাগছে না? আপনারা অনেকক্ষণ পানি পান নাই, পানির পিপাসা লাগছে না? এরকম না, হাজার 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 লক্ষ কোটি কোটি গুণ বেশি পানির পিপাসা লাগিলে। কি বলেন, ঠিক কিনা? রোদের তাপে যদি কয় 10 ঘন্টা রোদ থাকতো, 10 ঘন্টা খালি গায়ে খাই থাকবো, দাঁড়িয়ে থাকবো, কি পারা যাবে? পারা যাবে কতক্ষণ? 10 মিনিট পরেই কি আহারে মাবো, কি আমি শিকার হইলাম। 10 ঘন্টা কোথায়? 2 ঘন্টা হবে, দৌড়ে গেলে পাওয়া যাবে। কি ঠিক কিনা বলে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই জাহান্নামী মানুষটা জান্নাতীর কাছে পানি চাইবে। আল্লাহ যারা রিজিক থেকে জান্নাতীদের খাবার থেকে কিছু কি চাইবে? খাবার চাইবে। এরপরে ওই জান্নাতীরা বলবে, তোমাদের জন্য এটা হারাম। এটা কি? জোরে বলেন কি? আরে এত আঙ্গুর খাইলেন, এত আপেল খাইলেন, কমলা খাইলেন, বাজারের সামনে আছে, টাকা আছে, কিনা বাড়িতে খাইছেন। কি ঠিক কিনা বলে? আবার তরমুজ আপনি সুন্দর মতো ফ্রিজে রাখছেন, রাখার পরে ঠান্ডা হইলে খাইলে একটু বেশি মিষ্টি লাগে, বেশি স্বাদ লাগে। কি ঠিক কিনা বলে? কিন্তু জান্নাতে গেলে পরে বাদাম যত বড় লোক হন না কেন, আপনার পকেটে টাকা থাকলেও আপনি ওই জান্নাতের ফল চাইলেও খেতে পারবে কি? পারবে? আল্লাহর হুকুম লাগবে। কি বলেন, ঠিক কিনা? আপনি জান্নাতের মেহমান হতে হলে আপনাকে নেক আমল করতে হবে। কি হবে না? সব কথার এক কথা, নেক আমল করা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়ার অভাব নাই, মায়ার অভাব নাই। অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এমন অ্যাক্সিডেন্ট মনে হয় ওর পা জীবনে আর সুস্থ হইবে না, মনে হয় হাত সুস্থ হবে না, ব্রেন স্ট্রোক করেছে, মনে হয় আর সুস্থ হবে কিভাবে? এমন পাতলা পায়খানা হয়েছে, এমন ডায়রিয়া হয়েছে, টাইফয়েড, নিউমোনিয়া হয়েছে। আল্লাহর কাছে বলে, ওষুধ খাইছি, বড়ি খেয়েছি, সব খাইছি, ডাক্তার কবিরাজ সব সার, আল্লাহ এখন তুমি আবার সুস্থ করো। আছে কি নাই? এই যে প্রত্যেকটা মানুষের জীবনে এরকম প্রচুর কিছু ঘটনা ঘটছে। কথা ঠিক কিনা বলেন? ঠিক কিনা? সত্য না মিথ্যা? কথা পান না পায়, কথা পান না পায়, কলব মরে গেছে না মুখ মরে গেছে? বন্ধুরা সবাই তাজা আছেন তো? জেন্দা আছেন তো? না মুক্ত হয়ে গেছে? কথা বলল এরকম মাথায় এমন ব্যথা হয়ে গেছে, এই ব্যথা যদি আর কিছু থাকবে, মাথা শেষ, আমিও শেষ। পেটে এমন ব্যথা উঠছে, বুকে এমন ব্যথা উঠছে, এটা থাকলে আমি শেষ। আল্লাহ তুমি তাহলে মাফ করো। কি ঠিক কিনা বলেন? ওষুধ খায়, কাজ হয় না, আল্লাহ তুমি মাফ করো। আল্লাহ এত টাকা ডাকে, আল্লাহ মাফ করে। কি বলেন, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই যে প্রত্যেকটা লোক আমরা এখানে যারা আছি, পৃথিবীর সব মানুষ আল্লাহর কাছে এরকম বলে, হিন্দু হোক, মুশরিক হোক, নাসারা হোক, ইহুদি হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, মুমিন হোক, কাফের হোক। কি বলেন, ঠিক কিনা? প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু ঘটনা আমি যা বলছি এর মধ্যে হয়েছে। কি ঠিক কিনা বলেন? সবাই বলেন ঠিক কিনা? কথায় এত কষ্ট করে কইতে আছি, আপনারা যদি শুনতে হয় ঠিক কইতে হইবে। কি ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার,
আল্লাহর দয়া। এটা কি আল্লাহর দয়া। মরণের দাঁড়াদাঁড়ি গেছিলাম, বিছনায় পড়িয়াছিলাম, আল্লাহ আবার বাঁচাইছে। কি ঠিক কিনা বলেন? না কে করছে? জোরে বলেন কি করছে? এই দুনিয়ায় বাঁচাই আছেন কে? সবাই বলেন কে? হায়াতের মালিক কে? মতের মালিক কে? রিজিকের মালিক কে? ধনী বানানোর মালিক কে? গরিব বানানোর মালিক কে? সবাই জোরে বলেন কে 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 কে? আল্লাহ। আল্লাহ নাম জোরে দেন নেই। এই দুনিয়ায় আপনারা আমার সুস্থ রাখছে। এখানে মাহফিলে আসছি, কোরআনের কথা শুনতেছি, এটা আশার করার এবং শক্তি কে দিয়েছে? সবাই বলি কে? আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই ক্ষতি আছে নাই? আরে আমি যদি এত জোরে করি স্টপ করলে আমি আগে করবো, কারণ জোরে কথা বললে মানুষ স্টপ করার যদি সম্ভাবনা থাকে, আমি স্টপ করবো আগে করে। আপনারা কি ঠিক কিনা বলেন? আপনাদের সাথে আমি বেশি জোরে করি। সবাই বলেন এই দুনিয়া আমাদেরকে আল্লাহ পাক রহমত, দয়া, করম, মাগফিরাত, ক্ষমা আমাদেরকে করেছেন কি করেন নাই? কে করছে? সবাই বলেন কে? হাত উঁচু করেন, করছেন কে? সেই আল্লাহর হুকুম মানবো কি মানবো না? হাত উঁচু করে বলেন মানবো কি মানবো না? নামাজ করবো কি করবো না? রোজা রাখবো কি রাখবো না? পর্দা করবো কি করবো না? যাকাত দেবো কি দেবো না? হজ ফরজ হলে করবো কি করবো না? দুনিয়ায় মা বোনেরা আছে, তাদের বলছি পর্দা করেন, পর্দা করা হজ। কে ঠিক কিনা বলেন? এই ওয়াজ বাড়িতে বলে দিতে, বাড়িতে কই কই যে এই ওয়াজ জিনিস কি ঠিক কিনা বলেন? আর এই দরবার তো কোনো কাজে আসবে না যদি এই কথা না বলা হয়। ঠিক কিনা বলেন? এই দরবার তো এই কোরআনের কথা বলার জন্য, হক কথা বলার জন্য। ঠিক কিনা বলেন? আরে একজন মানুষের গুণ গালিয়া তাই ফুলাই আসমান উঠিয়ে দিব, দরকার নাই। ফুলাইলে কোনো লাভ আছে? সন্তুষ্ট করবো আল্লাহ। এই দরবারের মাহফিলের গেট নাই, প্যান্ডেলের চিরা কি ঠিক কিনা বলেন? প্যান্ডেল নাই, স্টেজ সংগ্রাম নাই। এই জোরের নামাজে কি ঘাম নামাজে হয়েছে কি ঠিক কিনা বলেন? কোন আনন্দ, ফুর্তি, উল্লাস বিভিন্ন মাহফিলের মতো নাই। কারণ আল্লাহর রাজির জন্য, আল্লাহর খুশির জন্য এই ঘাম ঝরানো, আল্লাহর জন্য আমাদের এই এলাকা, এখানে কোন মাদ্রাসা নাই, কিচ্ছু নাই। আমাদের এই ভাইরা, আমাদের এলাকার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, ছোট ছোট পোলা ভাই, যে আমাদের শিপক গাজীর পোলা, সবির মল্লিক, ইলিয়াস মল্লিকের পোলা, জাকির গাজীর, খলিল গাজীর পোলা, এই যে আরো অনেক আছে, এরা আমার সাথে চান্দা হয়ে গিয়েছে। কি জন্য আছে? আল্লাহর খুশির জন্য। কি বলেন? ঠিক কিনা? মানুষের দেখার জন্য? কি বলেন? মানুষের দেখার জন্য না, আল্লাহর খুশির জন্য। এই পাপ করতেছে কি গরম রকম, কি এরা কি টাকার জন্য, খাওয়ার জন্য? আরে আজকাল মাছ, গোস্ত, শাক সবজি, ভালো খাবার কি না খায়? কি ঠিক কিনা বলে? ধনী শ্রেণী গরিবরা বড় মাছটা আগে কিনে নেয়। ঠিক ঠিক কিনা? কয়েকদিন মাছ মোজা আছে খাইয়ে দেবে। কি ঠিক কিনা বলে? আর ধনীতে কি করে? বিল্ডিং করা লাগবে। কি ঠিক কিনা বলে? কি কথা ঠিক কিনা? বিল্ডিং লাগবে, গাড়ি লাগবে। কি ঠিক কিনা? ঢাকা বাড়ি থাকলে বলবে আর মালয়েশিয়া বাড়ি কি আছে কি নাই? কথা একটা মিথ্যা বলে সব সত্য দিয়ে এনে বাড়ি নিজে খায়। দেউলি বাজারে একটা লাগবে, সুরক্ষা লাগবে, পথলি লাগবে, পথলি বরিশাল লাগবে, বরিশালে ঢাকা লাগবে। এমন লোকের লাগে আবার খাতিল আছে, সব জায়গায় বাড়ি আছে, বিদেশেও বাড়ি আছে। হবেন কি ভাই? কিছু তো করিয়ে দেয় তৈরি নয় বলার লোকরা, যেই মাই ফোনায় বললে জানা না দেখতে পারবে না। কি ঠিক কিনা? ওই মাইক্রোদিকে করিয়ে যাও, আর কয়েকজন বাপ মরলে সারা বাড়ি দিবে, ছোট বাড়ি দিবে, বাপেও শিখেইবে না, ফোন করিয়া বলবে না বাবা নয়টা পরে, বাবা তুমি কোথায় আসো, বাসায় আসো, এই কথা বলবে না। সে মদের আড্ডায় যাইবে, গাঁজার আড্ডায় যাইবে, বিড়ির আড্ডায় যাইবে। কি ঠিক কিনা বলে? কথা সত্য না মিথ্যা? নেশা যেই এলাকা আছে সেই এলাকার যুবক ধ্বংস হয়ে গেছে। কি ঠিক কিনা বলে? কথা সত্য না মিথ্যা? নেশা করা যাবে? কার পোলায় খায় এত গাঁজা? ধরা কার পোলায় খায়? পিপারে এত নেতা, এগুলো কার পোলা? মুসলমানের পোলা না? আপনারা পোলা মুসলমান হলে কেন গাঁজা খাইবে? নিজে মুত্তাকি মুসল্লি হইয়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবার পরিজন আহার আয়োজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কে বলছে? আমি বলছি, আল্লাহ বলছে। কি ঠিক কিনা বলে? ইমান যখন আনছেন নিজের বাঁচতে হবে, পোলারেও বাঁচাইতে হবে, মাইয়েরও বাঁচাইতে হবে, নিজের বউকে বাঁচাইতে হবে, নিজের কি করতে হবে? নিজের পুত্রবধূকেও বাঁচাইতে হবে। কি ঠিক কিনা বলে? সবাইকে বাঁচাইতে হবে। কি ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন আমি বলতেছি মূল কথা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দয়া থাকার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিন আপনাকে খাবার দেবে না, পানি দেবে না। কারণটা কি? এই দুনিয়ায় কত মুশরিক আছে, কাফের আছে, আল্লাহর ইবাদত করে না, আল্লাহর হুকুম মানে না, শিরক করে, কয় সালাম সালাম, অমুক তমুক, গাছের পূজা, মাছের পূজা, মানের পূজা, সূর্যের পূজা করে কি করে না? তারে আল্লাহ খাওয়ায় না? কি খাওয়ায় না? তারেও তো আল্লাহ খাওয়ায়, কিন্তু ওই দিন আল্লাহ কেন দেবে না? কি প্রশ্ন আছে কি নাই? আল্লাহ বলেন الذين اتخذوا دينهم لهوا ولعبا। আমার আল্লাহ বলতেছে আমি তাদেরকে ওই দিন কোন দয়ার নজর দিয়ে আমি কোনদিন তাদের দিকে তাকায় দেখবো না, যে মানুষটা আমার দিন নিয়া দিন আমার দিন নিয়া, আমার ইসলাম নিয়া, আমার কোরআন নিয়া, আমার হাদিস নিয়া, নবীর সুন্নাত নিয়া, আলেম ওলামা নিয়া, এই সমস্ত মানুষগুলো যারা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যারা খেলা করছে, তামাশা করছে, আছে কি নাই? কি আছে কি নাই? বাবারে সম্মান করে নাই, আলেম ওলামা সম্মান করে নাই, নবী রাসূল গাউস কুতুব নকাবা যারা পীর মাশায়েখ আফদাল আখিয়ার এদের প্রতি কোনো শ্রদ্ধাবোধ ছিল না। আরে মাহফিল পাইছে একটা, ওটা কি মাহফিল? ওটা তো মর্যাদা কিছু কি আছে কি নাই? এই দিন নিয়া, ইসলাম নিয়া যারা কটূক্তি করেছে, আসছে, কি ঠিক কিনা বলে? আমি যে কথা বলছি 100% সত্য, এবং আগে যে কথাগুলো বলছি সেই কথাগুলো এখন মিলাই দিতেছি কোরআন দিয়া। এখানে দিনের আলোচনা হচ্ছে, আপনি বলছেন জগা কিছু মিলাইছেন, এটা নিয়ে হাসছেন। হাসাটা কি? তাহলে কি করবে? তাহলে জাহান্নামে দিয়া কিচ্ছু দেবে না, আল্লাহ কোনো খাবার দেবে না, পানি দেবে না, সতর্ক হয়ে যাও। কি ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা বলেন? ভুল বলছি? কোরআনের কথা, সূরা আল-আরাফ 51 নম্বর আয়াত পড়ে দেখবেন, আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবা, যারা খেলা করছে দিন নিয়ে, ইসলাম নিয়ে, হাসি তামাশা, লাহওয়ান ওয়া লাইবা, খেলা করছে। খেলা বলছেন তো ফুটবল খেলা, ক্রিকেট খেলা না, আল্লাহ পাকের কোরআন নিয়ে, আল্লাহর হুকুম নিয়া, রাসূলের সুন্নাহ নিয়া এরকম যারা কি করছে, মৃত্যু দেয় না, ওটা কি? ফুটবল খেলা চলতে আছে, আমি মুরব্বী হয়ে গেছি, মুরব্বী মানুষ কি ফুটবল খেলা দেখার সময় আছে? খেলবে যুবকী, দেখবে যুবকে, যখন গোল হইবে তখন গোল করবে যুবকে। কি কথা ঠিক কিনা? এখন মুরব্বী এটা হাসতামশা, আমি বুড়ো হয়ে গেছি, ফুটবলে শট দিতে গেলে আমার পাও ভেঙে যেতে পারে, অসুস্থ হয়ে করতে পারি, এটা আমার জন্য খেলা না, এটা আমার এটা দরকার নেই। কি ঠিক কিনা বলেন? এরকম যারা ইসলাম নিয়া, দিন নিয়া যারা খেলা করেছে, এই নামাজ তো আমার জন্য না, আজান হয়েছে তাতে কি হয়েছে, নামাজ হয়েছে তাতে কি হয়েছে, আমার এখানে মাহফিল হইতেছে তাতে কি হয়েছে, কত মানুষ ওখানে কাজ করতেছে, গান ধরাইতেছে তাতে কি হয়েছে, না দরকার নেই। কি ঠিক কিনা বলেন? কথা মিথ্যা বলছি না, সত্য বলছি, বুঝাই দিতেছি আপনাদেরকে, বুঝাই না তো বুঝবেন না, কারণ ডাইরেক্ট সব কোরআনের ব্যাখ্যা যদি আমি করি তাহলে কাজ হবে, কিছু বুঝবেন না। কি ঠিক কিনা? তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআন দিয়া কোরআনের তাফসীর, কোরআনের তাফসীর হাদিস দিয়া সব করে তাফসীরে আমি অনার্স মাস্টার্স করছি, কিন্তু আপনাদেরকে যদি কোরআন বাই কোরআন শোনায় কিছু বলবেন না। এজন্য অনেক কথা খরচ করে বুঝাতে চাচ্ছি, আপনারাও জান্নাতি হন, আমিও জান্নাতি হই, এই এলাকার আমরা বাসিন্দা। আমি সকালবেলা আপনার চেহারা দেখি, বাজারে দেখলেও দেখি, রাস্তায় উঠলেও দেখি। আমি যদি জান্নাতি হই, আপনাকেও জান্নাতে নেওয়ার জন্য যত ঘাম ঝরানো দরকার ঝরাবো, টাকা খরচ করা দরকার খরচ করবো, যত বুদ্ধি পরামর্শ শ্রম যা দেওয়া দরকার দেবো। কারণ আল্লাহর কাছে আল্লাহর কাছে যাইতে পারে, আল্লাহ আমি দিনের দাওয়াত প্রচার করেছি, কোরআন প্রচার করেছি, আমি দাওয়াত দিছি, তারা মানে নাই, আল্লাহ তুমি আমার জিহ্বাটা কাটছো না। কি ঠিক কিনা বলে? তাহলে আমি যে কষ্ট করে বলতেছি, আপনার এখানে শ্রোতা কম, আমার মসজিদে এই 50 জন মুসল্লি বেশি হয়, যা আছে 50 জন মুসল্লি বেশি হয় জুমার নামাজে, এর চাইতে বেশি কাতারে হয় করতে নামাজে। তাহলে ওয়াজ করার জন্য আমার শ্রোতা হাজার হাজার দরকার নাই। আমার প্রতিবেশী বছরে এখানে 2 দিন মাহফিল হয়, 2 জন শ্রোতা যদি হয়, এখানে 2 জন শ্রোতা আমার লক্ষ শ্রোতার সমান। কি বলেন ঠিক কিনা? এই কোন শ্রোতাও আমার কাছে কি হাজার হাজার লক্ষ লক্ষ শ্রোতার সমান। কি বলেন ঠিক কিনা? আমি এদেরকে নিয়ে কোথায় যেতে চাই?
হ্যাঁ জোরে কোথায় দিতে চাই? শোনেন, কথা বলতে গেলে কি হয়, একটু জোরে বলতে হয়, রাগ হইল না। আমি আপনাদের বয়সে অনেক ছোট, অনেক যুবক ভাইদের আমি ছোট ভাই, অনেক বাবাজির আমি ছেলে, অনেকের নাতি আমি, কি ঠিক কিনা বলেন? রাগ হবে না, কারণ কি কথা বলতে গেলে, নসিহত করতে গেলে একটু কথা জোরে আসবে, কারণ এখান থেকে যদি স্পিড না হয়। আর কথা আমি বলি না, আল্লাহ আমাকে বলায়, আল্লাহ ইশারা, আল্লাহর হুকুম আছে বিদায়, পীর ওলিদের নিসবত আছে বিদায় আমি বলতে পারি। নাহলে দেখেন, আপনাদের সাথেই আমি চলাফেরা করেছি, আপনাদের সাথেই আমি ফুটবল খেলেছি, আপনাদের সাথেই আমি বাজারে গিয়েছি, কিন্তু আল্লাহ পাক আমাকে এখানে কথা বলার শক্তি দিয়েছে। এটা আপনাদের দোয়া, এলাকাবাসীর দোয়া, এটা ঠিক কিনা? আমাকে এই মাহফিলে আমি অনেক পরিশ্রম দিয়েছি বিগত দিনে। এরকম আমাদের এই যে হাতে মাওলাটা, ঠিক না, উনি এই যে মাহফিলে কাজ করতেছি, এত দাম করে দেখতে আমাদের ঘরের পাকা কমবা খাগে তুই কষ্ট করতেছো, আল্লাহ করে বড় বানা, আমার জন্য দোয়া করেছে, বুকের মাঝে শিখতে সহ এলাকায় নাম বলতে গেলে অনেক, আমার অনেক দোয়া করছে, আমাদের সবাই দোয়া করছে, সবাই দোয়া করছে। এই দোয়ার ফসল এখন ওই গাজী বাড়ি বলেন, মল্লিক বাড়ি বলেন, হাওলাদার বাড়ি বলেন, হ্যাঁ এরকম ভরামি বাড়ি বলেন, আমাদের নয়া বাড়ি বলেন, সবাই আমার জন্য দোয়া করে, সবাই একটু বলে যে আমার জন্য একটু তুমি দোয়া করবো। আর আমিও সবার জন্য ফজরের নামাজের পরে আমি দোয়া করি প্রতিদিন 365 দিন, একদিনও মিস দিই না। সবাই বলেন আল্লাহ পাক যেন আমি যাদের জন্য দোয়া করি কবুল করে, সবাই বলে আমি। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন আমি মূল কথাগুলো বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আমাদেরকে যারা জাহান্নামী হয়ে যাবে ওই মানুষগুলোকে আল্লাহ খাবার কেন দিবে না? কারণ হলো দিন নিয়ে, ইসলাম নিয়ে তারা হাসি করছে, ঠাট্টা করেছে, তামাশা করেছে। কথা বুঝতে পারছেন? তাহলে অগাররাতুহুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবনে, এটা কোন জীবনে? দুনিয়ার জীবনে। এখন আমরা কি করব না, দিন নিয়ে, ইসলাম নিয়ে, হোক আমার বিরোধী তরিকে, অসুবিধা কি? সে তারটা নিয়ে আসে, ঠিক কিনা বলেন? অমুকে গোল টুপি দিতে আসে, আমি 5 কোটি দিতে, অসুবিধা কি? দেই। আমি গোল দিতে আসি, উনি 5 কোটি দিতে আসে, দে। এটা নিয়ে কোনো হাসি ঠাট্টা তামাশা নয়। যদি করে তাহলে যার নাম ছাড়া উপায়, জোরে বলেন উপায় নাই। কথা বুঝতে পারছেন? ওয়াজ বুঝে যাবেন বাজান, ওয়াজ বুঝে গেলে অনেক সময় লাগে। আমাদের যদি সারা রাত বলতে বলি, আপনারা খায় বলতে পারবে, তো আমি ক্লান্ত হবো না ইনশাআল্লাহ, আল্লাহ রহমতে, আল্লাহর হুকুমে। পানিও খাওয়া লাগবে না, বলতে পারবেন, শুনতেও পারবেন, কারণ আমার নিজের কোনো পাওয়ার নাই। নিজের কি নেগেটিভ এবং পজিটিভ যখন এক হয়ে যাবে তখন বাকি চলতেই থাকবে। এখানে নেগেটিভ পজিটিভ সব আছে, আল্লাহ ওলিদের রুহানিয়াত আছে, জীবিত মৃত সবাই দোয়া আছে বলিয়া এখান থেকে বাকি আল্লাহ কোরআনের কথা, কোরআন মানে নূর, নূরের কথা, কোরআনের কথা বের হচ্ছে, হাদিসের কথা বের হচ্ছে। এই কথা আল্লাহ পাক যেন মৃত্যু পর্যন্ত বলতে দেয়, সবাই জোরে বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাল ইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীর দুনিয়ার মানুষেরা হায়াতে জিন্দেগিতে আল্লাহ পাকের যে সাক্ষাৎ করতে হবে, আল্লাহর সামনে যে আমাদের সমস্ত হায়াতি জিন্দেগির হিসাব দিতে হবে, ওই জিন্দেগির হিসাবের কথা ভুলে গিয়েছিল। এই জন্য আমি তাদেরকে কোনো খাবার এবং পানি দেব, দেব কেন দেবে না? কারণ কি? আল্লাহ দিন নিয়া, ইসলাম নিয়া হাসি করা, ঠাট্টা করা, তামাশা করা। একজন গরিব মানুষ, এটা সেরা বাবা হয়েছে, দিতেই পারে, ধনী মানুষ আছে ভাই, সেরা মানুষ মানে সালাম দিলেও কথা দিলেন না, ব্যাগে ভ্রমণ দেওয়া, কি ঠিক কিনা বলেন? আছে কি না? এ ধরনের মানুষ আছে না? করা যাবে না। আল্লাহ তারে গরিব বানাইছে, তোমার থেকে বড় বিশাল ধনী বানাই যেতে পারে কেন? তার অন্তরটা বড়। আমি অনেক মানুষ জীবনে দেখছি, আমার বয়সে অনেক মানুষকে অনেক কিছু বলছি, অনেক কথা বলছি, সেই মানুষকে বলছি দেখেন এই কাজ করেন, ধনী হয়ে যাবেন। আবার ফোন দিয়ে জানাইছি যে হুজুর বেশি সময় লাগে নাই, 2-3টা কাজ করছি, হুজুর এমন ধনী বানাইছে, অমুকে আমাদের ঘৃণা করছে, কিন্তু সেই লোকের ছেলে আমার জায়গায় কাজ করে। আল্লাহ দেখেন, আল্লাহ কি পারে কি পারে না? এই জন্য ঘৃণা করা যাবে না, নিজেকে বড় মনে করা যাবে, কি বলেন? যাবে। আমি বড়, আমার চাইতে আর বড় কেউ নাই, কি ঠিক কিনা বলো? আছে না? আমি বড় মুখ, আমি বড় মুখ, কি বলে ঠিক কিনা? সবচেয়ে বড় আমার আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহর চাইতে বড় কেউ নাই। কারণ আপনি যদি বড় হন, একজনের মাঝে দেখেন, একজনের হাতি দেন, তার মাঝে ফেলান,
কি মানুষের হাতে মারার কোনো পাওয়ার আছে, শক্তি আছে? একজন গরিবকে আপনি ধনী বানান, ধনীকে পারলে গরিব বানান, আমার আল্লাহ সব পারে। কি ঠিক কিনা বলেন? আপনি পৃথিবীর সবাইকে বলে খাওয়ান, আপনি আমারে, আমি এলাকার ছেলে, আপনার দরজায় যদি আমি 3 দিন যাই, 10 দিন যাই, 1 মাস, 6 মাস, 1 বছর খাওয়াইবেন, এরপরে বলবেন দেখছো লেখাপড়া করছে কোনো কিছু ফায়দা হয় না, খাইতে হয় মানের চাই। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষকে খাওয়ায়, বিনিময়ে কিছু চায় না। একটা জিনিস চায়, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে বান্দা, তোরে আমি খাবার দেই, কষ্ট হয় খাবার পৌঁছায় দেয়, তোরে আমি অসুস্থ হলে সুস্থ বানাই। হে বান্দা, তোরে আমি বিপদে পড়লে আমি উদ্ধার করি, তুমি ছোট হয় তোমার আমি বড় বানায় দেয়, ওইভাবে ধনী বানায় দেয়। তোমার কিছু ছিল না, ব্যবসা ছিল না, চাকরি ছিল না, আমি তোমার চাকরি দিলাম, আমি তোমার ব্যবসা দিলাম। হে বান্দা, তুমি আমার একটু সেজদা দাও। কি বলে ঠিক কিনা? এরা কে বলে? কে বলে? কে বলে? বলে কি বলে না? কিন্তু আপনি আমি শুনি না, কারণ কি ওই যে আল্লাহ বলছে অনেক মানুষ কান আছে শুনিয়াও শোনে না, 5 ওয়াক্ত নামাজের আযান হয়, এটাই হলো আল্লাহ ডাকে। কি বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। আমার আল্লাহ বলে হে বান্দা, তুমি আমার রহমতের মধ্যে আসো, আমার রহমত থেকে নৈরাশ হইও না। যে জায়গায় আমার রহমত নদী হয়, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, তুমি রহমত থেকে নৈরাশ হইও না, রহমতে এসে বসো, মসজিদে যাও, মাদ্রাসায় যাও, তুমি মাহফিলে আসো, তুমি ভালো কাজে যাও, সমাজের যেখানে উন্নয়নমূলক কাজ হয় ওই জায়গায় যাও, আল্লাহর রহমত যেই জায়গায় নাজিল হয় ওই জায়গায় যাও। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমার গুনাহ সব ক্ষমা করে দেব। আল্লাহ এটা পারে কি পারে না? সবাই বলেন পারে কি পারে না? আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ ক্ষমা করে দিলাম। রাতের বেলা চুরি করলা, আমি তোমার চুরি আমি সুন্দরভাবে বাঁচায় দিলাম। ডাকাতি করলা, অমুকের সব কিছু তুমি খায়া ফলাইলা, তুমি অবিচার করলা, জুলুম করলা, আমি মানুষের কাছে খারাপই বানাইলাম না। আমি তোমাকে, আমি আল্লাহ রহমতের চাদর দিয়ে তোমাকে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে আমি আল্লাহ তোমাকে সুন্দরভাবে দুনিয়ায় চলাচ্ছি, পড়াচ্ছি। কত মানুষ এরকম করে টিলাকে চলে পড়ে এরকম লাশ হয়ে যাচ্ছে, নারী দুই সক্রিয় হয়ে যাচ্ছে। সেদিন ইউটিউবে দেখলাম, ফেসবুকে দেখলাম, একটা মাথার মানুষের ভিড়ু সুন্দরভাবে ফায়ার সার্ভিসের লোক এভাবে উঠাইতেছে। আল্লাহ বলতেছে হে বান্দা, তোমাকে আমি সুন্দর করে এরকম ট্রাক আসতেছে, হুন্ডা আসতেছে, এমন মানুষ এখানে বহুত আছে, আমি নিজেও আছি। ট্রাক আসতেছে সুন্দরভাবে, আমি হুন্ডায় যাচ্ছি মাহফিলে, এই ড্রাইভার একটু ঘুমের মতো করছে, এরকম সুন্দর করে উনি ট্রাকটার সামনে একেবারে মনে হয় যে 3-4 হাত ফাঁক হবে। আল্লাহর হুকুমে উনি ঘুম থেকে আবার সুন্দরভাবে হয়ে গেছে, উনি বাঁ দিকে ঘুরে গেছে। আল্লাহ পাকে কোনো অসুবিধা হয় নাই। আল্লাহ পাক ওই দিন আমাকে নিয়ে যাইতে পারতো কি পারতো কি পারতো না? এরকম মানুষের বহু জীবনে বহু ঘটনা ঘটেছে। ট্রাক আসতেছে কিন্তু ট্রাকের তলে পড়ে নাই, গাড়ি আসতেছে, গাড়ি নিয়ন্ত্রণটা যদি একটু বামে হয় সব কত চাপা দিয়ে মারা যায়, হুন্ডা মারা যায়। কিন্তু আমি আল্লাহ তোমাকে বাঁচায় রাখলাম, সুন্দরভাবে হাঁটার শক্তি দিলাম, তোমাকে আমি পা দিলাম, 2 পথে সুন্দরভাবে হেঁটে যাও। কিন্তু দেখো বাজারের মধ্যে এরকম ভিক্ষা করে থালা দিয়া ওনার পাড়ায় ওনাকে 2 জনে নিয়ে অন্যত্র নিতে হয়, হাত নাই, চক্ষু নাই। এরকম আমি আল্লাহ তোমাকে সুন্দর ব্রেন দিলাম, শক্তি দিলাম, আমি আল্লাহ তোমাকে সব দিলাম। তারপরে তুমি আল্লাহ, আমি আল্লাহ তোমাকে একটু শুধু চাই, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তোমাকে জিন এবং ইনসানকে ইবাদতের জন্য বানাইলাম। হে জিন, হে মানব, তুমি ইবাদত করো, আমাকে সিজদা দাও, আমাকে তুমি ডাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম শেষ রাত্রে আল্লাহ শেষ আকাশে এসে বলে, হে বান্দা, কে আছো অসুস্থ, আমাকে বলো, আমি সুস্থ করে দিব। কে আছো গরিব, আমাকে বলো, আমি তোমার গরিবি দূর করে দিব। কার রিজিক নাই, কার রিজিক নাই, চাকরি নাই, ব্যবসা নাই, কাজ নাই, বলো, আমি সব ব্যবস্থা করে দিব। এটা আমার আল্লাহ বাদ দিয়া বলে কি বলে না? সবাই বলেন বলে কি বলে না? ঘুমাই গেছে, কথা চলবে না থাকবে? চলবে না চলবে না? আসলে দেখেন, কোরআনের কথা বলতে গেলে, ব্যাখ্যা দিতে গেলে অনেক কথা বলতে হয়। আর যারা তাফসীর করে তাদের অনেক কথা না বললে মন তৃপ্তি লাগে না। তারা এসে সুন্দরভাবে একটু বুঝাই দিতে হবে যতক্ষণ সুযোগ পাই। কি বলে ঠিক কিনা? দেবেন তো সুযোগ, থাকবেন না। আর একটা না বললে কি হয়? আমি সারা রমজানে, দেখেন রমজানে 30 দিন আমি নিজে তারাবি পড়াইছি। 30 দিন তারাবি পড়াইয়া ঈদের নামাজ পড়িয়া এরপরে এই বাড়িতে আসি। আসার পর থেকে রবিবার আসি, সোমবার একটু হালকা রেস্ট, মঙ্গলবার থেকে এখন পর্যন্ত
এই ডিউটি যে চলতে আছে, কোন ডিউটি মাপ নাই, চলতে আছে ডিউটি। এটাও তো ডিউটি, ঠিক কি বলে? এটা ডিউটি না, এই ডিউটি কালকেও চলবে। তার কি মেহমান আপনারা আসবেন, খেদমত করা লাগবে না? আলেমুল আসলে খেদমত করা লাগবে না? এদের খেদমত চলবে। দেখেন আমি ঘুমাই না, তারপর আলোচনা করার কোনো মানসিকতাই ছিল না, কিন্তু আব্বা বলছে দোয়া রেডিও তৈরি কথা। এটা আমি না, আমার আব্বার দোয়া, আপনাদের দোয়া, মুরব্বীদের দোয়া, যারা এই এলাকা থেকে আমি রুহানিয়া, আমি সবসময় দোয়া করি আল্লাহ আল্লাহ মুরব্বী যারা, আমার দাদা আলহাস ইমামুদ্দিন রহমতুল্লাহ আলাই, হ্যাঁ, এসব সকলের দোয়া আল্লাহ এদের রুহানি ফিউজ তাওয়াজ্জু নিসবাত আমাকে তুমি নসিব করো। দেখেন মানুষ জিন্দা থাকলে মানুষের পাওয়ারটা থাকে, মানুষ মরে গেলে 70 গুণ পাওয়ার বাইরে যায়। কথা যদি মিথ্যা হয়, মিথ্যা নয়, কথা সত্য বলতেছি সব। আপনাদেরকে মিথ্যে কথা শোনাইতে আসি নাই, মিথ্যে কোনো ইতিহাস শোনাতে আসি নাই। আপনি দেখেন শশীমা দরবার, স্বর্ণময় দরবার, এরকম ফুলফুলা দরবার, আব্দুসী দরবার, জৈনপুর দরবার, যা করিয়ে গেছে তার সাথে হাজার হাজার গুণ বৃদ্ধি পাইছে কি পাই নাই? এই কথা ঠিক কিনা? বাস্তব নমুনা, বাস্তব প্রমাণ। আপনার বাবা একেবারে মূর্খ ছিল, কিছু জানতো না, মনে করেন নামাজও পড়তো না, কিছু করতো না। আপনি তার কবরের পাশে যাইয়া সূরা ফাতিহা পড়বেন একবার, 3 বার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ পড়ে যা জানে আল্লাহর দরবারে বলবেন, আর বলবেন বাবা দুনিয়ায় বসে তোমাকে বুঝতে পারি নাই, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি নাই। হে আমার পিতা, হে আমার আল্লাহ, হে আমার রব, তুমি আমার পিতার রুহানিয়াত আমাকে নসিব করো। দেখবেন এই মাহফিলে বলে গেলাম, দেখবেন আমার কথা যদি মিথ্যা হয়, এইটা আপনার একটু প্রমাণ করবেন। এখানে অনেক লোক আছে, মাইকের কথা অনেক দূরে যাচ্ছে। আপনার দাদা হোক, দাদি হোক, আপনার নানি হোক, তার কবরের পাশে যাবেন এবং যেখানেই থাকেন প্রতিনিয়ত ওইটা যাবেন এবং বলবেন। আল্লাহর কাছে বললে পরে দেখবেন একদিন দোয়া কবুল হবে। আপনার ব্যবসা যদি ভালো না থাকে, ব্যবসা ভালো হবে। চাকরি যদি ভালো না হয়, চাকরি ভালো হবে। কাজ নাই, কাজ হবে। বিদেশে যেতে পারেন না, বিদেশ হয়ে যাবে। ধনী নাই, গরিব আছেন, ধনী হয়ে যাবেন। আপনি এই কথার সত্যতা আগামী মাহফিলে এসে আমাকে গানে গায়ে বলবেন যে ভাই, বন্ধু, হে নাতি, হে আমার সন্তান, তুমি যে পরামর্শ দিয়েছ, এই পরামর্শ মাফিক আমি চলেছি। 1 বছর হয়েছে, তুমি যা বলছো আমি অনেক, আল্লাহ রহমতে অনেক কিছু হয়েছি, ধনী হয়েছি, গরিব ছিলাম, আমার চাকরি ছিল না, চাকরি হয়েছে, ব্যবসা হয় না, ব্যবসা ছিল না, ব্যবসা হয়েছে। এরকম আমার কাছে বলবেন আপনারা। এটা আমার অনুরোধ থাকলো, কি পারা যাবে? পাওয়া যাবে। কারণ দেখেন দেশে বাবা আসবে না, তা মানুষ মৃত্যু ব্যক্তিকে মায়ের কবরের কাছে মানুষ যায় না, বাবার কবরের পাশে মানুষ যায় না, দাদির কবরের পাশে মানুষ যায় না। কিন্তু আল্লাহ আমাদেরকে আলেম বানিয়েছে, এই জন্যই আল্লাহর কাছে শুকরিয়া করি। আমার বাবা, আমার 2টো ভাই, আমি এবং আমার বড় ভাই সবাই ছিলেন। শনিবার হলে আমার আব্বা হাতে টাকা থাকতো না, কারণ আমরা বৃহস্পতিবার বাড়িতে আসতাম, আমার আব্বা টাকা পয়সা দিয়ে দিতে আমাদের 2 ভাইকে, আমরা আবার শনিবার চলে যেতাম। জীবনে বহুত কষ্ট করেছি। আব্বার অনেক টাকা থাকা সত্ত্বেও আমাদেরকে বলছে বাবা সবাই খাইতে খাওয়া, মাছ খেতে পারতাম, গোস্ত খেতে পারতাম, ডাইলের উপরে এরকম করে দিবা খুব বাসে, ভাতের মধ্যে পুরো এইটা খাইছি। কেন? যে আল্লাহ পাক একদিন আমাকে এমন খাবার দিবে, এমন সম্মান দিবে, খাবার খাওয়ার মানুষ থাকবে না বাজার। কথা সত্ত্বেও এমন খাবার নিজেও খাইতে পারি না, পাশে নিয়ে যায়, তারাও বলে হুজুর এত খাবার কিভাবে খায়? আমি বলি এটা আমার ভয়। আমার আব্বা আমাকে আলেম বানিয়েছে, মুরব্বীরা দোয়া করেছে, এলাকাবাসী দোয়া করেছে, এদের ফসল, এদের জন্য একটু দোয়া করবেন। আমার ওসিলায় আমার মাহফিলে গেলে বিভিন্ন জায়গায় 3জন 5জন আমি সঙ্গী নিয়ে যাই, তাদেরকে খাওয়াই। কারণ চিন্তা করে একটা মানুষ আমার জন্য একবেলা খাইতে পারে, কি ঠিক কিনা বলেন? অনেক গরিব মানুষ আছে ঠিক মতো ভাত খাইতে পারে না, গরু গোস্ত কেজি 700 টাকা মানুষ খাইতে পারে না, আছে কি নাই? একজন মানুষ ধনী আছেন, একজন গরিবের জিজ্ঞাসা করবেন, হে ভাই তোমাকে দেখি সুন্দরভাবে বাজারে প্রতিদিন যাও, গরু গোস্ত কিনছে, বলে ধনী মানুষ একটু গরু গোস্ত কিনে দিবেন, একটু মাছ কিনে দিবেন, 200 টাকা দিবেন, 500 টাকা দিবেন, এটা করেন। আগামী বছর মাহফিল আসার আগেই আপনার লাইফ পরিবর্তন হয়ে যাবে। কারণ মানব সেবার চাইতে বড় ধর্ম আর কিছু নাই। এখানে দেখেন দেশবাসী, এই এলাকার মাহফিলের আমার ভাইরা, বাবাজিরা, বন্ধুরা, যুবক ভাইরা, আমার ছেলেরা এত কষ্ট করে, এর কেন করে? মানব সেবার চাইতে পৃথিবীতে আর কিছু নাই, বলেন ঠিক কিনা? এখানে যারা মাহফিল শুনছেন তারাও এটা অন্তর্ভুক্ত। কারণ এই কথা আপনি আপনার পরিবারে যখন আমল শুরু করে দেবেন, তখন আপনি সমপরিমাণ সওয়াব পাইবেন, কি বলেন ঠিক কিনা? আপনি হাসরের দিন খোদা বলবেন, হে আদম সন্তান, তুমি মরে খাবার দাওনি, তবে আমি সিনোকে আজ্ঞা, বলেন ঠিক কিনা?
কোনো মানুষ আপনার বাড়ির পাশে খেয়ে এরকম আপনি একটা পার্সেন্ট সুন্দর আপেল কমলা খেজুর দিয়ে, এমন মানুষ আছে 30 দিনে একদিন যদি মানুষ খাওয়ায় খেজুর খাইছে, নাইলে মানুষ বাড়িতে বসে খেজুর কিনতে পারে না, আছে কি আছে না? আপনি 10,000 টাকা বেতন পায়, তাতে 2,000 টাকা আল্লাহ রাস্তায় মানুষকে দেন, দেখবেন আপনি কি হয়ে যাবেন? আপনি গরিব হয়ে যাবেন। গরিব থাকলে দুরূদ শরীফ বেশি বেশি পড়েন, আল্লাহ নবী খুশি হয়ে যাবে। আল্লাহ নবী যদি খুশি হয়ে যায় তাহলে সেই মানুষ আর গরিব থাকতে পারে না, গরিব হয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? সবচেয়ে বড় কথা হলো আলেমদেরকে সম্মান করবেন, ইজ্জত করবেন। আপনি আলেমদেরকে সম্মান যদি না করে তাহলে কোনো মানুষের সব ছেলে নাতি এবং ওই বংশের আলেম ওলামা পয়দা হবে না, হবে। কথা বুঝতে পারছেন? আমি এক এলাকায় বলে আসছি 20 বছরে তোমাদের মধ্যে এই এলাকায় কোনো আলেম আসবে না। কয় বছরে? 20 বছরে কোনোদিন এই এলাকায় আলেম আসবে না, কারণ ওই এলাকার মধ্যে কোনো আলেমদের কোনো ইজ্জত নাই, সম্মান নাই। আলেমদেরকে ইজ্জত করবেন, মহব্বত করবেন, ভালোবাসবেন, খাওয়ান লাগবে না, পড়ান লাগবে না, তাদের সাথে মুআমালাত থাকবে, মুআশারাত থাকবে, কথা বলবেন, ভালোবাসবেন। তাহলে এরকম করে যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। এবারে ঠিক কিনা? আমার সাথে যাদের মহব্বত ছিল, আমাকে এই যে আলোচনা করলাম, দেখবেন এই আলোচনার মধ্যে থেকে অনেক মানুষ নেগেটিভ নেবে কথা। দেখেন কি কথা বলতেছে, কি নেবে না বলেন? চায়ের দোকানে আলোচনা হবে, আবার অনেকে বলবে যে না সুন্দর কথা বলছে, ভালো পরামর্শ দিয়েছে। ডাক্তার মানুষকে কি দেয়? প্রেসক্রিপশন দেয়, ওষুধ দেয়। আপনি অসুস্থ হয়েছেন, আপনাকে প্রেসক্রিপশন দেবে, আপনি ভালো লাগলে আপনি খাবেন, না সে খাবেন না। কি বলেন, ঠিক কিনা? ডাক্তার দেয় সার্জেন্ট, দেয় কি দেয় কি দেয় না? কথা বল না, সার্জেন্ট আপনি কেনেন যে শেখ লোক, কি কেনেন কি কেনেন না। আপনি ডাক্তারের পরামর্শ ভালো লাগে নাই, আপনি মানেন নাই। আমি আলেম, আল্লাহ আমাকে বানিয়েছে আপনাদের দোয়ায়, আমি একা হতে পারি নাই। আপনাদের দোয়া আমার সব সময় দরকার। দোয়া ছাড়া মানুষ চলতে পারে না। টাকা চাই না, পয়সা চাই না, দোয়া চাই। দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআনের কথা মৃত্যু পর্যন্ত বলতে দেয় এবং আমাদেরকে যা বলে আমল করতে দেয়। আল্লাহ যদি করতে না দেয় আমরা কেউ করতে পারবো না। কি কথা ঠিক কিনা বলেন? আমার কথা যেটা ভালো লাগবে সেটা আপনি মানেন, আর যদি যেটা ভালো না লাগে আপনার মানার দরকার নাই, আপনি সমালোচনা করিয়েন না। এই হলো আপনার জন্য সতর্কীকরণ। যদি আমার সমালোচনা করেন, দরবারের সমালোচনা করেন, কারণ আপনাকে আমি এটা বলছি সতর্কীকরণ হিসাবে, কারণ জীবনে অনেক পরীক্ষা করেছি। বিরোধী যারা হয়েছে এসে পা ধরে মাফ পেয়েছে, নচেত ফোন করে ক্ষমা পেয়েছে, এরকম বহু জীবনে ঘটনা ঘটেছে। এই নির্মোহ দরবারের ক্ষতি যারা করতে চেয়েছে, বিগত দিনে অনেক মানুষ ক্ষমা চেয়েছে, যা করতে চেয়েছিলাম সব ফাঁস করে দিলাম, এবার দূরেছে মাফ করে দেন। কারণ এইটা করবেন না, কারণ সমালোচনা করলে কোনো উপকার নাই। যার সামনে করবেন সে আপনাকে খারাপ করবে, কারণ যেখানে করবেন ওখানে দুজন ভালো মানুষ থাকতেও পারে। কি পারে না? ভাইরা আমার, বন্ধুরা আমার, মূল কথা আমি হারাইছি, কারণ কথা বলতে গেলে অনেক কিছু বলতে হয়। এইবার আসেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, আমার আল্লাহ রাব্বুল আলামিন যা বলেন সব কিছু সত্য। কি বলেন, ঠিক কিনা? আল্লাহর কথা সত্য কি সত্য না? এখন সত্য যদি কথা হয়ে থাকে, হুজুর আসছেন আলোচনা করবেন অনেক কথা, কিন্তু আমি সংক্ষেপে বলে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামে যারা যাবে তারা জাহান্নাম থেকে আর বের হবে না। আল্লাহ রাসূলের কথা মিথ্যা না সত্য? সত্য। কি বলেন, ঠিক কিনা? রাসূল মিথ্যা বলেন না। ইহুদিরা তাকে আল আমিন উপাধি দিয়েছে, যারা মুসলমান না তারা কি দিয়েছে? আল আমিন উপাধি দিয়েছে। আমানত, টাকা পয়সা, স্বর্ণ গহনা রাসূলের কাছে রেখে আসতো, কারণ তার কাছে আমানত দিলে যেভাবে রাখতো ওটা খুলে যাচ্তো না, কিন্তু অন্যের কাছে দিলে কমসুবাত হয়ে যেত। কি বলেন, এরকম আছে কিনা? অন্যের সম্পদের প্রতি লোভ আছে কি নাই? রাসূলের সামনে আইনা দিত, কিন্তু তারপরেও নেত না। কিন্তু আমরা আমার সামনে আছে, ওইটা দেখছি, নজর করছে, ওই জমি আমার লাগবে, কি আছে কি নেই? ছলে ফলে কৌশলে ক্ষমতার জোরে যেভাবে লাগে, এরকম বহুত মানুষ দুনিয়ায় আছে, তারা চায় ওটা আমার লাগবে। তাহলে এই জমি আমি কি কবরে নিয়ে যেতে পারবো? কি বলেন, পারবো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এখন দেখেন আমি চলবো কার সাথে? আমার নেতা কে হবে? কিয়ামতের ময়দানে আমাকে নেতা সাথে করতে হবে। নেতার নাম ধরে ধরে আমাকে ডাকবে। ওই ব্যক্তির নেতাকে আল্লাহ বলেন সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতের মধ্যে, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, স্মরণ করো যেদিন আমি তোমাদের প্রত্যেকের দলের নেতা সহ তোমাদেরকে ডাকবো।
ওই দিনের কথা স্মরণ করো, ওই দিনের কথা স্মরণ করো যেই দিন নেতা সহ আমি তোমাকে দেখবো। মসজিদের ইমাম আমার নেতা, কি ঠিক কিনা বলেন? সমাজের মেম্বার আমার নেতা, সমাজের চেয়ারম্যান আমার নেতা, কি ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা বলেন? সে যদি আমাকে ভালো পথে দেয় আমি তার সাথে আছি, যদি জনগণ সবাই খায় আমি তার সাথে নাই, কি ঠিক কিনা বলেন? কারণ ওই নেতার সাথে আমার করতে হবে, কি ঠিক কিনা বলেন? আমার দলপতি সে হবে যে হক কথা বলে, যে সত্য বলে, যে মানুষকে মহব্বত করে, যে মানুষকে দিনের দাওয়াত দেয়, যে নামাজ পড়ে, ঠিক কিনা? সে আমার হবে নেতা। যে নামাজ পড়ে না এ আমার নেতা হলে কি হবে? যে আল্লাহর হক নষ্ট করে, বান্দার হক নষ্ট করতে তার কোনো সময় লাগে না, কি ঠিক কিনা বলেন? যে আল্লাহর কাছে না চাইতে ইচ্ছায় হাত পাওয়া, চোখ ফুটেছে, কথা বলার শক্তি দিয়েছে, আল্লাহ সবকিছু দিয়া লালন করতেছে, পালন করতেছে, সেই আল্লাহ কিছু নামাজ পড়তে নামাজ পড়ে না। এই নেতাই যদি নামাজ না করে তাহলে ওই নেতার সাথে সামনে করে আপনার কি হবে জানেন? আপনি এরকম জনগণ ঠগাইয়া খাওয়ার সম্ভাবনা আছে কি নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, অনেক কথা। ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়া লা ইয়াযলিমুনা ফাতিলা। আমার আল্লাহ বলেন, অতঃপর যাদেরকে ডান দিকে রাখা হবে ওই সমস্ত ডান দিকের আমলনামা তাদেরকে পড়তে বলা হবে। তোমার ডান দিকে আমলনামা তুমি পড়ো। ওই নেতায় সুপে সুপে 5 বস্তা গম দেশে খাইয়েছে, ঠিক আছে কি নাই? নেতা 5 বস্তা চাল দেশে খাই ফেলাইছি, ওই তো পড়া লাগবে নেতার সামনে, ওই আমার নেতায় আমাকে 5 বস্তা চাল দিয়েছে, ওটা আমি খেয়ে ফেলেছি। সবার সামনে ওই কি করা লাগবে? হাসরবাসী সবাই শুনবে কি শুনবে না? ডানে বামে যা কিছু আছে সব কিছু করবে। আল্লাহ পাক বলছে ওই কিতাবের মধ্যে যা থাকবে, কিরামান কাতিবিন যা লিখবে, এই যা তুমি করছো এইটা সব কিছু লাগবে, বাকি লাগবে না। আল্লাহ জুলুম করবে না, তোমার সামান্য পরিমাণ জায়গা পরিমাণ জুলুম করবে না, যা করছো সেইটাই আল্লাহ পাক লাগবে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দুনিয়ার জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাঠিয়েছেন, যে মানুষ আমল করছে, নামাজ করছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিচ্ছে, ভালো কাজ করছে, সত্য কথা বলছে, সমাজের মধ্যে ঘরে ঘরে, কথাটা খেয়াল করবেন, ঘরে ঘরে, রাস্তাঘাটে, বাজারে, দোকানপাটে মিথ্যা সরাসরি আছে কি না? যে জায়গায় যাবে মিথ্যা আছে। কিভাবে পকেটের 10টা আছে 10 টাকা বানানো যায়, এই নেশা, দুনিয়ার নেশায়। আর আমার আল্লাহ বলছে অনেক লম্বা কথা, কোরআনের আয়াত শুনে বললাম না, অনুবাদ বলি। আমার আল্লাহ বলছে এই দুনিয়ার সন্তান, সম্পত্তি, টাকা পয়সা, ধন দৌলত সবকিছু ধোঁকা। এগুলো কি ধোঁকা? এই নেশায়, দুনিয়ার নেশায়, সন্তানের নেশায়, স্ত্রীর নেশায়, বাড়ির নেশায়, গাড়ির নেশায়, বড় হওয়ার নেশায়, নেতা হওয়ার নেশায়, এরকম করে আমি কি করলাম? আমি নামাজ পড়লাম না, আল্লাহকে মানলাম না, আমি মিথ্যে কথা বললাম। এই মিথ্যে কথা আমাকে কি করতে হবে? ত্যাগ করতে হবে। কি বলা যাবে? মিথ্যা বলা যাবে? কি হজ নিয়ে যাইবেন কি? এই একটা কথা জীবনে রাখে। এতটুকু যা হয়েছে কিছুই কিন্তু মনে নাই আপনাদের, এটা বাস্তব। আপনাদের কিছুই মনে নেই, আপনারা যা শুনছেন এই মুহূর্তে কিছু মনে নাই, এইটা মনে একটু রাখেন। মিথ্যা বলা যাবে না। যারা আল্লাহ আমল করবে, আল্লাহ হুকুম মানবে, নবী সুন্নাহ অনুযায়ী চলবে, আমার আল্লাহ বলছে তারা কিয়ামতের ময়দানে আমার যুগজিহা আনিন নার, জাহান্নাম থেকে, জাহান্নামের আগুন থেকে তারা মাফ পাবে। বলেন সুবহানাল্লাহ। ওয়াউদখিলাল জান্নাহ, এবং যারা জান্নাতি হয়ে যাবে দুনিয়ার জমিনে তারাই সফল হয়ে যাবে। এবার ঠিক কিনা? তারা সফল। টাকা থাকলে ধনী হওয়া যায় না, সফল হওয়া যায় না। অনেক বড় নেতা হলে, সম্মান থাকলে, ইজ্জত থাকলে হওয়া যায় না। হাসরের ময়দানে আমল নামা যদি ডান হাতে আসে, যদি আপনি আমল নামা ডান হাতে পেয়ে যান, জাহান্নামের আগুন থেকে মাফ পেয়ে যান, তাহলে আপনি হলেন সফল। বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন ওয়াউদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। আমল নামা সামনে রাখা হবে। আমি আলেম, আমার আমল নামা সামনে রাখা হবে। যিনি দিন মজুর তার আমল নামা সামনে রাখা হবে। যিনি খেতে খামারে কাজ করে, কৃষি যায়, তার আমল নামা সামনে রাখা হবে। স্বীকৃত অস্বীকৃত সবার আমল নামা সামনে আনা হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, যে সমস্ত মানুষগুলো অপরাধী, যে সমস্ত মানুষগুলো গুনাহগার,
যারা গুনাহ করেছে, আল্লাহর হুকুম মানে নাই, ওই সমস্ত মানুষগুলো, অপরাধীগুলো তারা ভীতু হয়ে যাবে। কি হয়ে যাবে? দুনিয়া অনেক বড়, সাথে লাড়া দিয়া, এরকম সাথে লাড়া দিয়ে আমার সামনে বাধা রেখে আছে, আছে কি নাই? এই সমাজে কে আছে? এই পরিবারে কে আছে? এই আমার যদি কেউ নাই, কি এরকম বহু দুনিয়া ছিল কি ছিল না, তাদের অস্তিত্ব নাই, তাদের কথা স্মরণও করে না। সবাই এক জায়গায় দাঁড়াবে, ঠিক কিনা? সবার আমলনামা সামনে দেবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ও দুনিয়ার মানুষ, ওই সমস্ত মানুষগুলো অপরাধী হয়ে গেছে, ভীত হয়ে গেছে। এবং আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তারা কেন ভীত হয়ে গেছে? তাদের আমলনামার মধ্যে অপকর্মে ভরা। এরপরে বলবে, মালি হাযাল কিতাব, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এটা কেমন কিতাব? ওই দিন ছোট্ট একটা মানুষের, আমার ক্ষমতার জোরে বাজারে একটা দোকানদারের শশা খাইলাম, এই শশার কথাও তো লেখা আছে, কি ঠিক কিনা বলেন? আমি যে মানুষের একটা ধমক দিয়ে কথা বললাম, এটাও তো লেখা আছে। আমি যে আমার বোন, তো আমার বোনের হকটা নষ্ট করে খাইছি, ছোট ভাই তো তারে ঠকাইয়া খাইছি, বড় ভাই দুর্বল হয়ে গেছে জন্য তারে ঠকাইয়া খাইছি, ছোট ভাই এই জন্য নির্যাতন করছি, বড় ভাই বুড়ো হয়ে গেছে, ছোট ভাই বড় ভাইয়ের সম্মান করে নাই, এই সব কিছু গালি গালা জুলুম অত্যাচার, এটা কেমন কিতাব? সত্যি একটা কথা, এটা কেমন কিতাব? এটাও ধরা লাগে, আল্লাহ অবাক হয়ে যাবে। কি ঠিক কিনা বলেন? আমার কথা এটা কার কথা? তার কথা। আর একটা কথা তাকে বলি, বেজার হলেন না, আমি যে কথাগুলো বলছি, কথাগুলো আমার না, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কোরআনের কথা। আল্লাহ এমন কথাগুলো কোরআনে হাদিসে লিখেছেন, মানুষ যা করবে সেটাই। এখন আপনার আমার, আমি যে কথাগুলো বলছি, সেই কথা আপনার জীবনের সাথে মিলে যেতে পারে। কি ঠিক কিনা বলেন? আপনি রাগ করবেন না, কারণ এগুলো বলার দরকার আছে, ঠিক কিনা বলেন? এটা আমার ঢাকা শহরে বেশি। মুসল্লিরা যদি সুদের রস করে, বা সভাপতি ক্যাশিয়ার যদি সুদ খায়, আরে হে কয় হুজুর এটা কেমন, লাস্টে কয় হুজুর আমি দেখছি সুদ খাই, এটা না করলে হয় না, কিন্তু আল্লাহর কথা বলতে হবে। আপনি সুদ খান আর ঘুষ খান, এইগুলো কিন্তু দরকার, এটাই তো কোরআনের কথা, এর বেশি তো কোরআনের কথা বলা লাগবে। এই ঠিক কিনা বলেন? কি ঠিক কিনা বলেন? আপনার মধ্যে যা আছে এটা মেলতে পারে আমার কথা, কিন্তু মনে করেন না যে মনে হয় মুখে জানে আমি কি গোলক, আমি গোলক না, আমি কেউর কথা জানি না। আল্লাহ আপনাদের গোপন কথাগুলো কোরআনে ফাঁস করে দিয়েছে, আমাকে আল্লাহ জানার তৌফিক দিয়েছে, আমি আপনাকে জানায় দিলাম। যদি নিজের মধ্যে ভুল থাকে সংশোধন হয়ে যান। কি ঠিক কিনা বলেন? কি কথা ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, বলবে ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কোন বান্দার সাথে আমি আল্লাহ জুলুম করব না। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, এইটা যা করছে ডানে বামে খারাপ মন্দ যা লেখছি এটাই, কোনো জুলুম করে বেশি লেখা হয় না। ভাইরা আমার, বন্ধুরা আমার, মাহফিলে আসছে আমাদের সাথে একটা সুসম্পর্ক হয়েছে। কি ঠিক কিনা বলে? ভাইয়ের সাথে আসছে, ছোট যে বাবার সাথে আসছে, দাদার সাথে আসছে না? এই দুনিয়া চলতে হলে আমাদের মুরব্বী দরকার, ওলি দরকার। কি ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, যারা ঈমান এনেছে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওই সমস্ত মানুষ, ইমানদারের অভিভাবক হলো আমি আল্লাহ। আমাদের অভিভাবককে, আমরা এখানে যারা আছি সবাই ইমানদার তো? কারা কারা ইমানদার? হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজকে ইসালে সওয়াব মাহফিল, দেবা শহীদ ইসালে সওয়াব মাহফিল, নারায়ে তাকবীর। এখানে যারা আছি সবাই ইমানদার তো? আমাদের ওলিকে সবাই ধরে পান, আমাদের অভিভাবককে। ওলি মানে কি? অভিভাবক। ঠিক কিনা? ব্যবসা প্রতিষ্ঠানে একজন মালিক থাকে, অনেক কর্মচারী থাকে, একটা হোটেল থাকে, একজন মালিক থাকে, কর্মচারী থাকে। ঠিক কিনা বলেন? ওই কর্মচারী অভিভাবক হলো হোটেল মালিক। ঠিক কিনা বলেন? একটা প্রতিষ্ঠানে একজন প্রিন্সিপাল থাকে, সমস্ত শিক্ষক ছাত্রদের অভিভাবক হলো প্রিন্সিপাল, সমস্ত ছাত্রদের অভিভাবক হলো শিক্ষক, সমস্ত শিক্ষক। ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা বলেন? একজন ঘরের মধ্যে 10 জন মানুষ থাকে, একজন অভিভাবক থাকে, ঠিক থাকে না? আমার আল্লাহ বলছে, যারা ঈমানদার তাদের অভিভাবক আমি আল্লাহ। আমার অভিভাবক যদি আল্লাহ হয়, আমার কোনো ভয়
কি ভয় আছে? ভয় নাই। আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুম তাগুত, যারা অস্বীকারী তাদের অভিভাবক হলো শয়তান তাগুত। তাগুতকে জানেননি? তাগুতকে শয়তান। এখন আমাদের অভিভাবক আল্লাহ, শয়তান হলো কাদের অভিভাবক? যারা অস্বীকারী তাদের। ঠিক কিনা বলেন? তাহলে আমরা অস্বীকারী না স্বীকারকারী? আল্লাহ আছে কি নাই? আল্লাহ সবকিছু দেখে কি দেখে না? এখানে কষ্ট করে বসে আছি, আলোচনা শুনতেছি, এটা আল্লাহ দেখে না? লেখা হইতেছে না? এখানে থেকে আবার আল্লাহ যদি আপনি মনে করে আমাদেরকে খাওয়া দাওয়া করে যদি বাড়িতে নেয়, আল্লাহ আমাদের করে কি পারে না? আবার লাশ হলে যাইতে পারি কি পারি না? এই সব কিছু ক্ষমতা রাখেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের বিশ্বাস আছে কি নাই? নবীর প্রতি বিশ্বাস আছে কি নাই? যদি থেকে থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, যারা অস্বীকারী তারা হবে জাহান্নাম, তারা জাহান্নামে থাকবে। কি ঠিক কি বলেন? জাহান্নামে থাকবে না? তারা থাকবে যে সমস্ত মানুষগুলো অস্বীকারী। আমরা আল্লাহর কাছে কি করছি? আমরা আল্লাহকে বিশ্বাস করেছি, নামাজ পড়েছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিছি, নেক আমল করছি, মানুষের সাথে সত্য কথা বলছি, মানুষের সাথে ভালো আচার ব্যবহার করছি, মানুষকে সুপরামর্শ দিয়েছি। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবেন। কি বলেন ঠিক কিনা? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি জান্নাত দেয় তাহলে আমাদেরকে যে জান্নাত দিবেন সেই জান্নাত আমরা চাবো, যে জান্নাত সেই জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। কি ঠিক কিনা বলেন? জান্নাতুল ফেরদাউস এর চেয়ে আর সুন্দর জান্নাত। কারণ কি? জান্নাতুল ফেরদাউসে যারা যাবে তাদের হবে লেটেস্ট এই পোশাক। আমি যে পোশাক পরেছি এই পোশাকের জান্নাতে যে পোশাক হবে, জান্নাতেও আবা কাবা হবে। কি হবে? এইটার নাম কি? আবা কাবা। জান্নাতেও কি হবে? আবা কাবা হবে। নিচে পোশাক থাকবে, আবা কাবা থাকবে। সেই জান্নাতের পোশাকটা মুহূর্তের মধ্যে কালার চেঞ্জ হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। এই সাদাটা রঙিন হয়ে যাবে, রঙিনটা আবার কি হয়ে যাবে? ব্লু হয়ে যাবে, নীল হয়ে যাবে, কালার পরিবর্তন হয়ে যাবে। কোন কালার? যেই সবুজ কালার দেখলে দুনিয়ায় আমাদের পছন্দ হয় না, রঙিন পছন্দ হয় এমন নয়, এমন সুন্দর কালার হবে। ওই কালার মানুষের হৃদয় চমকানো, এমন কালার হবে মানুষ আকৃষ্ট, একবার তাকায় থাকবে আর অন্যদিকে হাজার হাজার বছর চলে যাবে, কিন্তু এমন পোশাক, নিজে এমন পোশাক দেখে হাজার বছর কাটিয়ে দেবে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে এমন লেটেস্ট, এমন সুন্দর নিয়ামত আপনাকে আল্লাহ দিবে। দুনিয়ার যে ফল খায়, এই এমন আম, দুনিয়ার মাথার আমে বোটের কাছ দিয়ে একসা মিষ্টি মিষ্টি একটু ভাব, আবার নিচ দিয়ে একটু চুকা। ঠিক কিনে বলে? জান্নাতের মধ্যে এমন আম হবে হাজার হাজার পদের। আপনার দুনিয়ায় কত? আপনি ২৭,০০০ পদের আপনি এই জিহ্বার স্বাদ আপনি গ্রহণ করতে পারবেন, কিন্তু জান্নাতের মধ্যে আপনি লক্ষ কোটি কোটি স্বাদ আপনি গ্রহণ করতে পারবেন। সুবহানাল্লাহ। নবীজি যখন সাহাবায়ে কেরামদের মাঝে ওয়াজ করতেন, জাহান্নামের ওয়াজও করতেন, জান্নাতের ওয়াজও করতেন। কারণ জাহান্নামের ওয়াজ শুনে আপনি জাহান্নামকে ভয় করি, আল্লাহ যা অবাধ্য জিনিস আছে সেইটা কি করবেন না, আর জান্নাতে আশা নিয়া জান্নাতে যাওয়ার জন্য আপনি নেক আমল করবেন। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? জান্নাতের ওয়াজ দরকার আছে না? এই জান্নাতের ওয়াজ করতে গেলে অনেক সময় লাগবে। অল্পতে বোঝাই, এই জান্নাতের ফেরদাউসে যারা যাবে ওই মানুষটা শরীর থেকে, জান্নাতি যেই ব্যক্তি হবে ওই মানুষটার শরীর থেকে মেশক আম্বরের ঘ্রাণ হবে। সুবহানাল্লাহ। আবার আপনার গা থেকে ঘামের গন্ধ বেরাবে না, ঘামের কি গন্ধ। আর আল্লাহ যেই জান্নাত দিবে ওই জান্নাতের থেকে কি হবে? মানুষের শরীর থেকে ঘাম বের হলে মেশক আম্বরের মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন সুন্দর ঘ্রাণ, একজনের সাথে মিশতে পারে অনেক সুন্দর ঘ্রাণ হয়। ভাইরা আমার, যে খাবার দিবে সেই খাবার জীবনে কেউ কল্পনা করে নেই। মদ খাইয়া মাতাল হইয়া আমি বহু মানুষ দেখছি, মাহফিল যাওয়ার সময় দেখছি কি করে খায় এসে আগে করলে বিভিন্ন রকম খায়। আপনি কি হুজুর কথা বলি না, আমি কথা বলি না, কথা বলতে গেলে মুখে কোনো শুক্রা নাই। এটা কি শুক্রা? ভাইরা আমার, জান্নাতের যে শরাব, জান্নাতের যে মধু, জান্নাতের যে দুধ,
জান্নাতের যে পানি, এটার যে স্বাদ জীবনে কেউ কল্পনাও করে না, এমন কিছু খায় না। সুবহানাল্লাহ। এই জান্নাতে যাবো কি যাব না, দরকার আছে কি নাই? দরকার থাকলে জান্নাতে যদি দরকার হয় আমল করা লাগবে। কি করা লাগবে? এই দরবার থেকে আমলের দাওয়াত দেওয়া হয়। কি দেওয়া হয়? যত কথা বলছি হাদিসের বাইরে কোনো কথা বলিনি, কোন শিরকি কথা বলছি, কোন শিরকি কথা বলছি, সুন্নতের খেলাফ কোনো কথা বলছি? আরো বলছি যে না, মানুষের মধ্যে যে হিংসাটা আছে, টুপি লইয়া, পাখি লইয়া, জামা লইয়া, এইটা যেন মিললে যায়, যেন সুন্দর সমাধান কোরআন হাদিস ভিত্তিক আমি দলিল দিয়ে দিচ্ছি। কি ঠিক কিনা বলেন? এখন যদি আপনারা নাম এসেন, দরকার নাই, আপনি সুন্দর চেহারা হয়ে থাকেন, সুন্দর আপনি পোশাক হয়ে থাকেন, সুন্দর বরফ করে আপনি থাকেন, এতে আমারও কিছু আসে যায় না। কি ঠিক কিনা বলেন? ধনী ধনীর জায়গায় আছে, গরিব গরিবের জায়গায়। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, কথা অন্যদিকে হয়ে গেছে। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন ইবাদতের জন্য। ইবাদত করব, বিপদ আসবে, বিপদ আসলে কি করতে হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। কি বলেন? ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তুমি আল্লাহর কাছে সাহায্য চাও নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। কি ঠিক কিনা বলেন? এখন বিপদ আসছে, অসুস্থ হয়ে গেছে, আল্লাহরে কোনো ডাকা নাই, নামাজ নাই, রোজা নাই, দান সদকা নাই, দুরূদ শরীফ নাই, ধৈর্য নাই, হায় হায় আফসোস করে যদি মরি, বিপদ উদ্ধার হবে না। কি হবে? কি করতে হবে? সবাই একসাথে জোরে বলেন, কি করতে হবে? সাহায্য চাইতে হবে। কি মাধ্যমে? নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। এখন দেখেন, আমরা বিপদের অধৈর্য হয়ে যাই। ঠিক কিনা বলেন? বিপদ যখন আসে, শয়তান তখন কলবের মধ্যে আইসা কি করে? বাসা বাঁধতে চায়, ওয়াসওয়াসা দেয়। আরে বলা, বিপদে বলছে মুখের দেয়, বিপদে বলছে মুখের দেয়। কে ঠিক কিনা বলেন? বিপদ উদ্ধার করবে কে? আল্লাহ। তাহলে বিপদ আসলে কি করতে হবে? নামাজ পড়তে হবে, সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। অসুস্থতা দিয়েছে আল্লাহ, নিচ্ছে অসুস্থতা হয়েছে, অসুস্থতার নিয়ামত। আল্লাহ নবীর কাছে একজনে গেছে, আয় হায় হায়, আল্লাহ নবীর কাছে যাওয়ার পরে বলতেছে, হুজুর আমার ঘরে বিপদ আপদ নাই। কি নাই? আল্লাহ রহমত মনে হয় নাই। আমার যে বিবাহ করছে হুজুর, এই বিবিটা মনে হয় বেশি সুবিধা না। বিবি আনার পরে মনে হয় আল্লাহ রহমত নেই, কোনো বিপদ আপদই নাই। ঠিক কিনে বলে এরকম হয় না? বিপদ নাই। আর বিপদ এখন বর্তমানে নাই এমন কোনো ঘর নাই। কি ঠিক কিনে বলেন? জ্বর, সর্দি, কাশি, ডায়াবেটিস, হার্ট, প্রেসার, বিভিন্ন সমস্যা নাই এমন কোনো লোক নাই। কি ঠিক কিনা বলেন? কথা সত্য না মিথ্যা? এলেও মনে হয় সারা পৃথিবীর মধ্যে কিছু না কিছু সমস্যা, বিপদ আপদের মধ্যে মানুষ আছে। কিন্তু আল্লাহ বলছে নামাজের দিকে যাও, ধৈর্যের দিকে যাও, কিন্তু আমি নামাজে যাই না, ধৈর্যে যাই না। কি ঠিক কিনা বলেন? তাহলে الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। আমি যারা যাদের বিপদ, আল্লাযীনা যারা ইযা আসাবাতহুম মুসিবা, বিপদে পড়ে যাও, যারা বিপদ আপদে পড়ে যাও, তারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।